হাই এভরিওয়ান, আগামীকাল আমাদের এখানে ঈদ। তো আমার হাজব্যান্ড আবদার করলো যে সে ঈদ উপলক্ষে ক্যারামেল পুডিং খাবে। তো চলেন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। আমি ফার্স্টলি 4টা এগ নিয়ে নিচ্ছি। আমরা ফুল এগ ইউজ করব না, জাস্ট এগ একটা ইউজ করব। আমি এখানে শুধু এগ ইয়কটা নিয়েছি। তো এখন আমরা দিয়ে দিব এভাপোরেটেড মিল্ক। এভাপোরেটেড মিল্ক আমি শিওর বাংলাদেশের সব সুপার স্টোরে পাওয়া যায়। যদি পাওয়া না যায় তাহলে কাউ মিল্ক জাল দিয়ে ঘন করে নিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে 410 গ্রাম ক্যান। তো আমি এখান থেকে 205 গ্রাম নিয়ে নেব। এরপর আমি নিয়েছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি শিওর সব জায়গায় পাওয়া যায়। তো এটা হচ্ছে 397 গ্রামের ক্যান। আমি এখান থেকে 198 গ্রাম নিয়ে নিব। এরপর আমি নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটাও সব সুপার স্টোরে পাওয়া যায়। এটা নিজেদের ফ্লেভার নিজেদের ইচ্ছা মতো। আমি এখন এটা মিক্স করে নিব। মিক্সের পর দেখতে এটা এরকম হয়েছে। আমি এখন ক্যারামেল বানাবো। ক্যারামেলটা ইউজুয়ালি আমি এতদিন এই প্যানটাতে বানাতাম। ইংল্যান্ডের রাউন্ড প্যান পাওয়া যায় না। সো আমি রিসেন্টলি শিন থেকে এটা অর্ডার করেছি। সো আমি এখানে ক্যারামেলটা এখন বানাবো। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ সুগার নিয়ে নিচ্ছি। আমি ব্রাউন সুগার ইউজ করছি। আপনাদের যদি হোয়াইট সুগার থাকে আপনারা হোয়াইট সুগার ইউজ করতে পারেন। এরপর ঠিক 1 টেবিল চামচ পানি নিচ্ছি। এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। সুগারটা এরকম বয়লিং পর্যায়ে চলে আসার পর আপনাদেরকে কন্টিনিউয়াস এটা মুভ করতে হবে যেন একটা সুন্দর একটা লেয়ার বসে। কেয়ারফুল থাকতে হবে, এটা কিন্তু প্যানটা খুব হট হয়ে থাকে। এখানে খুব সুন্দর একটা ক্যারামেলের লেয়ার পড়ে গেছে। তো আমি এখানের মধ্যে পুডিং এর মিক্সচারটা দিয়ে দিব। আমার যেহেতু এই প্যানটার জন্য কোনো কভার নাই, তো আমি এটা ফয়েল পেপার দিয়ে র‍্যাপ করে দিচ্ছি।
45 মিনিটস হয়ে গেছে, তো আমি এখন এটা চুলাটা বন্ধ করে দিব, এটা একটু ঠান্ডা হতে দিব। তো এই ছিল খুবই ইজি বাট খুবই ইয়ামি একটা ক্যারামেল পুডিং এর রেসিপি। হোপফুলি আপনারা এনজয় করেছেন এবং বাসায় ট্রাই করবেন। দেখা হবে নেক্সট টাইম। বাই।